নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখুন, আগের ভিডিওতে আমি 9 নম্বর সেটের নমুনা প্রশ্নপত্র বইয়ে 3 খ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। বাকিটা আজকের ভিডিওতে সলভ করে দেখাবো। তো তার আগে বলি, যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখুন, গয়ের দাগে 23 সংখ্যাটির 2 এর এবং 3 এর স্থানীয় মান লেখো। তো স্থানীয় মান এবং প্রকৃত মান এগুলো কিন্তু পরীক্ষায় একটা থাকে। তো স্থানীয় মান বলতে কী বলছে, কোন স্থানে অবস্থান করেছে তার মানটা নির্ণয় করতে হবে। দেখুন, এখানে 2 ও 23 সংখ্যাটির কি 2 এর মান, তো 2 দেখুন। তো এগুলো কিভাবে করবে, তো আমি এখানে দেখো রাফটা আমি ডান দিকটা দেখালাম, 23টা লিখলাম, দিয়ে মাথার উপরে একক আর দশক লিখলাম। তো একক আর দশক লিখলে কি 3 একক আর 2 দশক। তো 2টা কার ঘরে আছে? দশকের ঘরে। তার 2 এর স্থানীয় মান কত? 2 10 মানে কত? 20। তাহলে এখানটায় তার 2 এর সঙ্গে 10 গুণ করব, যেহেতু এটা দশকের ঘরে আছে তাই 10 দিয়ে গুণ করব। তাহলে যেটা পাবো সেটা 2 এর স্থানীয় মান পাবো। তো 2 এর সঙ্গে 10 গুণ করলে কত পাবো? 20। তাহলে 2 এর স্থানীয় মান হলো 20। এবার বলেছে 3 এর স্থানীয় মান। 3 কতর ঘরে আছে দেখব, কোন স্থানে আছে? 3 আছে এককের স্থানে। এককের মান কত? 1। তাহলে 3কে 1 দিয়ে গুণ করব, গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 3 এর স্থানীয় মান। তো 3 1 গুণ করলে কত হয়? 3। তাহলে 3 এর স্থানীয় মান হলো 3। নেক্সট ঘয়ের দাগে বলেছে, দেখো, তুমি কাল 6 ঘন্টা পড়লে, 3 ঘন্টা খেললে ও 10 ঘন্টা ঘুমালে, কত ঘন্টা সজাগ থাকলে? এই অঙ্কটা কিন্তু প্রায় সব স্টুডেন্ট ভুল করে, এখানে একটা গুলিয়ে ফেলে। এখানে বলেছে, দেখো, তুমি কাল 6 ঘন্টা পড়লে এবং 3 ঘন্টা খেললে এবং 10 ঘন্টা ঘুমালে, তাহলে কত ঘন্টা সজাগ থাকলে? এই যে এখানে 6 ঘন্টা পড়লে এবং খেললে এই দুটো দিয়েছে যাতে স্টুডেন্টরা ভুল করে। একটু মনোযোগ সহকারে প্রশ্নটা পড়তে হবে, কারণ এখানে পড়লে এবং খেললে এবং ঘুমালে এখানে দিয়েছে তোমাকে জেগে থাকতে। সজাগ মানে তুমি জেগেছিলে, কতক্ষণ তুমি জেগেছিলে। এবার জেগে থাকলে এখানে কি আছে? তুমি কি করেছো? এখানে দেখো, একটা প্রশ্ন বলে দিয়েছে নির্দেশে 10 ঘন্টা ঘুমিয়েছো। তো তুমি যদি একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। একদিনের সাপেক্ষে এটা করবো, আর মোট সময় বলেছে দেখো, তাহলে 24 ঘন্টা। তার মধ্যে কি আছে? তুমি 10 ঘন্টা ঘুমিয়েছো। তো 24 ঘন্টার মধ্যে যদি 10 ঘন্টা ঘুমিয়ে থাকো, তাহলে বাকি সময়টা তুমি কি করছিলে? জেগেছিলে। তাতে তুমি পড়াশোনা করো আর খেলা করো, দুটোই কি, পড়াশোনা করতে গেলেও জেগে থাকতে হয়, খেলাধুলা করলেও জেগে থাকতে হয়। কিন্তু এটা কথা নয়, প্রশ্নতে বলেছে তুমি এত ঘন্টা ঘুমিয়েছিলে, তো জেগে কতক্ষণ ছিলে। তাহলে মোট সময় থেকে যদি আমি যেই সময়টা ঘুমিয়েছিলাম সেটা যদি বাদ দিই, তাহলে কি পাবো? যেই সময়টা আমি জেগেছিলাম। তাহলে এই দুটোর সংখ্যা কিন্তু আমাদের লাগছে না। কিন্তু স্টুডেন্টরা কি করে, এই যে দিয়েছে তাহলে আমি নিশ্চয়ই ভুল করছি, তো এই দুটো সংখ্যা যদি যোগ করে বিয়োগ করা হয় তাহলে অঙ্কটা কিন্তু ভুল হবে। দেখো, তাহলে লিখবো মোট সময় 24 ঘন্টা, বা এখানে ডান দিকে রাত দেখাতে পারো, একদিন সমান 24 ঘন্টা। তাহলে লিখবো, তো ঘুমালাম কত? 10 ঘন্টা। দেখো, এখানে ঘুমালাম কথাটা লিখছি কারণ অঙ্কটা তুমি যখন করবে তখন কি আছে, তোমাকেও এখানে তুমি দিয়ে বলেছে, দেখো তুমি কত ঘন্টা কি সজাগ থাকলে। তাহলে কি হবে? তাহলে আমি যখন করছি কি 10 ঘন্টা ঘুমালে, তাহলে কি লিখবো? ঘুমালাম। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো একটু চেঞ্জ করে লিখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা সঠিক করলেও কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ঘুমালাম কত? 10 ঘন্টা। তাহলে কি আছে? বাদ দেব, তো যদি বাদ যায় কত হবে? দেখো 14 ঘন্টা। তাহলে 14 ঘন্টা সজাগ থাকলাম। নেক্সট দেখো, তোমাদের 3 সপ্তাহ 6 দিন ছুটি ছিল, তোমরা মোট কতদিন ছুটি পেলে? তাহলে এই যে 3 সপ্তাহ 6 দিন ছুটি ছিল, এই সময়টা সমান যদি আমি দিনে নিয়ে যাই, তাহলে কি আমি মোট কতদিন ছুটি পেলাম সেটা পেয়ে যাবো। কারণ ছুটি বলে দিয়েছে দেখো 3 সপ্তাহে 6 দিন। তো আমি 3 সপ্তাহ 6 দিন সমান কতদিন, এটা যদি আমি বের করতে পারি তাহলে আমার তো কী পাবো, কতদিন ছুটি ছিল সেটা আমরা পেয়ে যাব। তার আগে কী লিখবো? দেখো,
কারণ এই যে সপ্তাহ, এখানে সপ্তাহটা তুমি জানো না, তাহলে কী হবে, এটা তুমি আগে থেকে জানতে সপ্তাহ সময় কত দিন, কিন্তু তুমি ডিরেক্ট এখানে লিখতে পারবে না যে 21 দিন এরকম 3 সপ্তাহ সময়। তোমাকে কি লিখতে হবে, 1 সপ্তাহ সমান 7 দিন। মানে তুমি এটা কিভাবে পাচ্ছ তার জন্য ডান দিকে তোমাকে কিন্তু দেখাতে হবে। তো এই রাফ কিন্তু কোনো দিন বাঁ দিকে বা পাশাপাশি লিখবে না, ডান দিকে একটা দাগ টেনে দিয়ে লিখবে 1 সপ্তাহ সমান 7 দিন। এবার দেখো প্রশ্নে বলেছে 3 সপ্তাহ। এবার 3 সপ্তাহ সমান কত হবে, তাহলে এই যে 3 গণিত কি সপ্তাহের জায়গায় কত বসাবো, 7 দিন সমান হচ্ছে 21 দিন। নেক্সট দেখো এর সঙ্গে বলছে 3 সপ্তাহ 6 দিন, মানে 3 সপ্তাহের সঙ্গে আরও 6 দিন আছে, তাই কি লিখবো, আরও 6 দিন। তাহলে কি আছে, 3 সপ্তাহ আছে প্লাস আরও 6 দিন আছে একই সঙ্গে, তাহলে কি যোগ হবে, তাই যোগ করলে পাবো দেখো 27 দিন। তাহলে লিখবো, এখানে তোমরা বলেছে তখন উত্তর কি লিখবো, তাহলে আমরা মোট 27 দিন ছুটি পেলাম। নেক্সট, 99টি ফুলের চারা 9টি সারিতে লাগানো হবে। তো 99টি চারা 9টি সারিতে লাগাতে হবে। তারপরে কী বলছে, প্রতি সারিতে কতগুলি করে লাগবে। তাহলে তোমাকে দেখো প্রতি সারি বলতে গেলে একটি সারিতে কটি করে তোমাকে লাগাতে হবে সেটা নির্ণয় করতে বলেছে। 99টি মোট চারা দিয়েছে, 9টি তোমাকে বলে দিয়েছে 9টি সারিতে লাগাতে হবে, তাহলে একটি সারিতে কত পাবে। দেখো বেশির সাপেক্ষে যখন কমে নিয়ে আসবো, যখন পরিমাণ কমে যায় তখন কি করতে হয়, আমরা বিয়োগ করতে হয়, কিন্তু বিয়োগের আবার সংক্ষিপ্ত রূপ কি জানো, ভাগ। তাহলে কি করব, বারবার বিয়োগ না করে আমরা কি করব, সংক্ষেপে কি করব, ভাগ করব। তাহলে দেখো যেই উত্তরটা তোমার যেটি চাইবে সেটা সবসময় কি হবে, ডান দিকে রাখবে। এখানে দেখো প্রতি সারিতে কতগুলি, তাহলে কতগুলি চেয়েছে, তাহলে একটি সারিতে কতগুলি চেয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কতটি বের করতে হবে, তাহলে সেটাকে আমি ডান দিকে রাখবো। দেখো তাহলে সারিটা দেখো, সারি বলে দিয়েছে প্রতি সারিতে, মানে একটি সারিতে চেয়েছে সেটা বলে দিয়েছে, তাহলে এটাকে বাঁ দিকে রাখবো। যেটা বের করতে হবে সেই উত্তরটা সবসময় ডান দিকে রাখতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে দেখো 9টি সারি দিয়ে শুরু করব, কারণ এখানে দেখো উত্তরে বলে দিয়েছে প্রতি সারি, তাহলে 9টি সারিতে লাগানো হয়, এটা কিন্তু ভুল করে। হ্যাঁ, আগে 99 লিখে এরকম করলে কিন্তু হবে না, তোমাকে বুঝতে হবে, সবসময় মাথায় রাখবে যেটা নির্ণয় করতে বলবে প্রশ্নে সেটা সবসময় ডান দিকে রাখতে হবে। তাহলে দেখো এবার বলেছে 9টি সারিতে লাগানো হয় কটি, 99টি ফুলের চারা। তাহলে একটি সারিতে লাগানো হয় কটি, 99কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, দেখো এখানে কিন্তু ভাগটা দেখাবে, তার ভাগ করলে কত পাবো, দেখো 11। তাহলে উত্তর বেরোলো 11টি। তাহলে এই 11টি কী হবে, প্রতি সারিতে, একটি মানে প্রতি, হ্যাঁ, তাহলে উত্তর লিখবো প্রতি সারিতে 11টি করে লাগাবো। এখানে বলেছে দেখো লাগাবে, তা তুমি যখন উত্তর লিখবে তখন কী হবে, লাগাবো। দেখো আমি ভিডিওগুলো এই জন্য এইভাবে বলা হচ্ছে, কারণ তোমরা যারা অভিভাবক আছো তারা কী হবে, তোমাদের সন্তানকেও এই ভিডিওটা দেখতে দিতে পারো, তাহলে কী হচ্ছে তাদেরও কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে, সেইভাবেই বলা হচ্ছে আর কি। কারণ তোমরাও নিজেরাও দেখতে পারো এবং স্টুডেন্টকে নিয়েও দেখতে পারো, দুজনেই হেল্পফুল হবে। যারা হয়তো অনেক গার্জেন আছে সঠিক নিয়মটা জানো না, অঙ্কগুলো দেখো যোগ বিয়োগ সবাই পারে, কিন্তু সঠিক নিয়মে না করলে কিন্তু অ্যাডমিশনের পরীক্ষায় নাম্বার পাবে না। সমস্ত অনেকেই দেখবে শুনবে যে আমার ছেলে মেয়ে যোগ বিয়োগ সব পারে, সব অঙ্ক করে এসছে, তবুও কিন্তু তাদের লিস্টে নাম ওঠে না বা তারা চান্স পায় না, কারণ সঠিক পদ্ধতি না অবলম্বন করলে পরীক্ষায় চান্স পাওয়া কিন্তু টাফ। তো আমি এখানে দেখো এই যে যারা রহরা রামকৃষ্ণ মিশনে এক্সাম দেবে, এখানে একটা যে স্যাম্পল কোশ্চেন পেপারে বই হয়, আমি এই বইটার কোন উত্তর কিভাবে করবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অনুশীলনীর অ্যান্সার আমি করে দিয়েছি। তোমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন করে সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করো, দেখো যে স্যাম্পল পেপারে কোশ্চেনের বইটা দেওয়া হয় এই বইয়ের বাইরে কিন্তু থাকবে না, যা কিছু থাকবে বইয়ের থেকেই থাকবে, কিন্তু হয়তো সংখ্যা অঙ্কের ক্ষেত্রে কী হয় সংখ্যা চেঞ্জ করা থাকবে, কিন্তু জিকে প্রশ্ন আলাদা আসতে পারে, কারণ জিকে সিলেবাস দেখো একটু না, বাংলার ক্ষেত্রে কিন্তু আলাদা আসে, কারণ জিকে বলো বাক্য রচনা বলো এগুলো তো আর কমন আসে না, তবুও কিন্তু এসে যায়। তো সুতরাং আমি যে সেটগুলো এখানে সলভ করে দিচ্ছি, তোমরা অঙ্কের ক্ষেত্রে এই টাইপেরই অঙ্ক আসবে, সেই জন্য আমি বলেছি দেখো 40-এ 40 পাওয়া যায়, কারণ এই টাইপের অঙ্ক আসবে, বাইরে আসবে না, কিন্তু এখানে যে অঙ্কগুলো আছে তার ডাটাগুলো চেঞ্জ করে তোমরা ঘরে প্র্যাকটিস করাবে, উপকার হবে। সামনে এক্সাম আছে,
দেখো তারা দেখতে পারো, কিন্তু যারা পরের বছর দেবে বা পরবর্তী ইয়ারগুলোতে যারা এক্সাম দেবে তাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে। তোমরা এইভাবে প্র্যাকটিস করাতে পারো, নিঃসন্দেহে তারা ভালো রেজাল্ট করবে। নেক্সট দেখো, 25 টাকার বাজি কেনার পরেও তোমার কাছে 5 টাকা রয়ে গেছে, তোমার কাছে কত টাকা ছিল? দেখো আমি আমার স্টুডেন্টকে যেভাবে বোঝাই আমি ঠিক এখানে সেইভাবেই বলেছি, যাতে করে তোমাদের সন্তানরা বা যারা অভিভাবক দেখছো তারা এবং স্টুডেন্ট যারা দেখবে বা যাদেরকে দেখানো হবে সকলেই যাতে বুঝতে পারো। দেখো সব সময় কোশ্চেন কিন্তু দুবার করে পড়বে, একবার পড়েই করতে লাগবে না, তাহলে কি হয় ভুল হওয়ার চান্সটা কিন্তু খুব বেশি থাকে। কারণ তোমরা ছোটরা বারবার পড়বে, কিন্তু একটু তার জন্য রিডিং পড়াটা কিন্তু ভালো করে জানতে হবে। বিশেষ করে রহড়ার জন্য ভালোভাবে যদি না রিডিং পড়তে পারো টাইমের মধ্যে কোশ্চেন পড়তেও পারবে না, আর না পড়তে পারলে কিন্তু সময়ের মধ্যে আনসার করে আসতে পারবে না। তোমরা এখানে প্রত্যেকটা সেট দেখবে, প্রত্যেকটা সেটের 4-5টা করে কিন্তু সমাধানের ম্যাথ আছে, প্রশ্নের অঙ্ক আছে। তো প্রশ্নের অঙ্ক মাস্ট রহড়ায় আসে, কিন্তু রহড়ায় না প্রত্যেকটা মিশনের এক্সামেই আসে। তো সুতরাং তোমরা রিডিং পড়াটা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ এটা কিন্তু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। দেখো 25 টাকার বাজি কেনার পরেও তোমার কাছে 5 টাকা রয়ে গেছে। তাহলে দেখো প্রথম লাইনে মানেটা বোঝো আগে। 25 টাকা বাজি কেনার পরে, তাহলে তুমি 25 টাকার বাজি কিনেছো, কেনার পরেও বলেছে, মানে 25 টাকা বাজি কেনার পরে কি হয়েছে, তোমার কাছে 5 টাকা রয়ে গেছে। তোমার কাছে কত টাকা ছিল, মানে বাজি কেনার আগে তোমার কাছে কত টাকা ছিল সেটা বের করতে বলেছে। কারণ তোমার কাছে কত টাকা ছিল, যে টাকা দিয়ে তুমি 25 টাকার বাজি কিনলে, তারপরে তোমার কাছে 5 টাকা রয়ে গেল। তাহলে কি লিখবো, দেখো বাজি কিনলাম। দেখো আমি কিন্তু এখানে খুব শর্টে লিখিয়েছি, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভেতরে কনসেপ্টটা কি বলতে চাইছে বা প্রশ্নে কি চেয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তোমরা এইভাবেই লিখবে, কারণ এত মানে যদি বড় বড় লাইন তুলে লিখতে যাও কিন্তু সময়টা কিন্তু ওখানে খেয়ে যাবে। তো সুতরাং শর্টে লিখবে, কিন্তু বোঝা যায় যেন কনসেপ্টটা, যেন যেটা চেয়েছে প্রশ্নে সে উত্তরটা যেন থাকে। তাহলে কি লিখবো, দেখো বাজি কিনলাম 25 টাকা, তারপরে কী বলছে তোমার কাছে 5 টাকা রয়ে গেছে, তাহলে আমি কী লিখবো, রয়ে গেছে 5 টাকা। তাহলে কি পূর্বে কোনো কিছু, দেখো এখন বর্তমানে যেটা বলছে আগে চেয়েছে এবং এখন রয়েছে, সেই ক্ষেত্রে কি করবে, যোগ করবে। তাহলে যোগ করলে দেখো 25 সঙ্গে যখন 5 যোগ করবে তখন কি হবে, 30 টাকা। উত্তর লিখবে আমার কাছে 30 টাকা ছিল। যখন তোমরা উত্তর লিখবে উত্তরের তলায় কিন্তু আন্ডারলাইন করে দেবে, তাহলে শিক্ষক মশাই যিনি খাতা দেখবেন তার সুবিধা হবে। নেক্সট, তোমার বাবা তোমায় একটি পেন্সিল বক্স দিলেন, তাতে 4টে স্কেল, 12টা রবার ও 2টো পেন্সিল আছে, মোট কটি জিনিস আছে? দেখো এই অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে, এই অঙ্কটা অনেক স্টুডেন্টও ভুল করে, অনেক গার্জেনও কিন্তু এটা সন্তানকে করাতে গিয়ে কিন্তু ভুল করে ফেলে। প্রশ্নটা আমি আবার বলছি, দেখো তোমার বাবা তোমায় একটি পেন্সিল বক্স দিলেন, তাহলে একটি পেন্সিল বক্স দিল এবং তাতে কী হয়েছে, দেখো 4টে স্কেল, 12টা রবার ও 2টো পেন্সিল আছে, মোট কটি জিনিস। এখানে কিন্তু বলেনি তোমাকে পেন্সিল বক্সে কটি জিনিস আছে। যখন এই অঙ্কটা কিন্তু অন্যভাবে আসে, যদি বলতো তোমাকে এখানটায় পেন্সিল বক্সে কটি জিনিস আসতো, তাহলে তুমি এখানে 4টে স্কেল, 12টা রবার আর 2টো পেন্সিল যোগ করে দিলে কিন্তু হয়ে যেত। এখানে কিন্তু সেটা বলেনি, কথাটা একটু উজ্ঝরে গেছে। তো এখানে কি আছে, দেখো মোট কটি জিনিস আছে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, মোট জিনিস চেয়েছে, সুতরাং এখানে কিন্তু পেন্সিল বক্সটাও তোমাদেরকে ধরতে হবে। তো লিখবে পেন্সিল বক্স, দেখো একটি, কারণ একটি পেন্সিল বক্স বলে দিয়েছে, পেন্সিল বক্স একটি, স্কেল 4টি, রাবার 12টা, আর হচ্ছে দেখো পেন্সিল আছে 2টি। তো যোগ করে দেখো 2 2 4, 4 4 8, আর হাতে রেখে এখানে 9, আর এখানে এক কত 19টি। তাহলে লিখবো মোট 19টি জিনিস আছে। দেখো তোমরা যারা নতুন দেখবে, আগে বলেছি উত্তরটা কিন্তু সবসময় তোমাদের যখন পরীক্ষাতে কিন্তু অনেকটা পেজ দেওয়া থাকবে, উত্তরটা তোমরা নিচে লিখবে। আমি এখানে যেভাবে লিখেছি কখনোই তোমরা এক্সামে কিন্তু সেভাবে লিখবে না, উত্তরটা নিচে লিখবে।
আমি এখানটায় রাফটা সাইডে করে দেখাইনি, কারণ এখানে প্রশ্নটা আছে, এখানে যদি করে দেয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আর দেখো বোর্ডে কেন লিখে লিখে করাচ্ছি না, কারণ বোর্ডে লিখে লিখে যদি আমি করাতে যাই 2-3টে অঙ্ক করলে হয়তো 10-15 মিনিট করে হয়ে যাবে, তাতে অনেকটা সময় তোমাদের নষ্ট হবে। নেক্সট দেখো যোগ করো, তো 67কে 71 দিয়ে যোগ করতে হবে। তো তোমরা সন্তানকে যোগটা কিন্তু দেখো নিচ থেকে শেখাবে, যখন তোমরা নিচ থেকে শেখাবে উপর পর্যন্ত, তাহলে কী হয় বিয়োগের ক্ষেত্রে তাদের সুবিধা হয়, গুণ করতেও সুবিধা হয়। তো দেখো 1 আর 7 কত 8, আর 7 আর 6 কত 13। নেক্সট দেখো 2 5 7, 6 1 7। নেক্সট বিয়োগ করো, এখানে বিয়োগ আছে, তোমরা এগুলো বিয়োগ তো জানো বা এগুলো পারবে, তোমরা দেখে নাও অঙ্কটা। তো আজকে তোমার এই পর্যন্তই, পরের ভিডিওতে পরের সেটটা নিয়ে আলোচনা করব। যদি মনে হয় তোমাদের ভিডিওটা উপকারে আসছে, তাহলে একটু লাইক করো, তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।